আমি সব সময় একটা কথা বলি, মানুষ কিন্তু ইচ্ছা করে বদলে যায় না। কিছু মানুষের অবহেলা এবং কিছু খারাপ পরিস্থিতি এবং কিছু স্মৃতি মানুষকে বদলে যেতে সাহায্য করে। আমাদের জীবনটা সবসময় রংধনুর মতো রঙিন হয় না। কিছু কিছু সময় আমরা সব রং হারিয়ে ফেলি, আর আমাদের সেই সৃষ্টিকর্তা আমাদের অজান্তে সেই রঙগুলা আবার ফিরে পাওয়ার কিন্তু সুযোগ দিয়ে দেয়। জীবনের বাকি রঙগুলা ফিরিয়ে জীবনটাকে সাজানোর শুধু সুযোগটাই বুঝতে হবে। আপনার জীবনে একসময় সব রং হারিয়ে যাবে, আবার সব ফিরে আসবে, কিন্তু সেটা শুধু সময়ের অপেক্ষা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এমএন ব্লগ থেকে আমি নাসরিন বলছি। তো দেখেন, সুদূর দূর থেকে, অনেক অনেক দূর থেকে, যশোর থেকে আমাদের ভালোবাসা এসেছে। আর দেখেন কোথা থেকে কার রিজিক আসে কেউ বলতে পারে না। এখানে পাট শাক, আর আমরা বলি এটাকে হাইসা শাক, মানে এলেন্সা শাক, আর দিয়েছে 4টা আম। তো আমাদের এক ভাইয়া আমাদের জন্য পাঠিয়েছে, উনি সেই যশোর থেকে এনেছে। তো তার মাঝে আমার ভাগটা কিন্তু আমাকে দিয়েছে। হতে পারে এটা সামান্য শাক লতা পাতা, আমার কাছে এটা অনেক কিছু রেড জিনিস। আমরা যারা ঢাকা শহরে বসবাস করি তারা কিন্তু খেতে পারি না তেমন। তো আলহামদুলিল্লাহ, আমি যেহেতু ছাদে কিছু শাকসবজি লাগাই, তো তার জন্যই আসলে একটু খাওয়া হয় আর কি। তো আজকেও আমার ছাদে শাকসবজিগুলো আপনাদেরকে দেখাবো। পুরো ভিডিও জুড়ে থাকবেন, আপনাদের অনেক ভালো লাগবে। লাইফস্টাইল ব্লগ বাই কানিজ আপু আমার কাছে জানতে চেয়েছে, আমি যখন প্রথম পেমেন্ট পেয়েছি তখন কোনো নোটিফিকেশান এসেছে কিনা এবং ব্যাংক থেকে আমাকে কিছু জানিয়েছে কিনা। তো পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। যারা নতুন মনিটাইজেশন পেয়েছেন বা $100 পূর্ণ হয়েছে, তাদের কিন্তু আমি মনে করি কথাগুলো শোনা জরুরি। আর যারা পাক্কা ইউটিউবার হয়ে গিয়েছেন তারা হয়তো স্কিপ করতে পারেন। তো যাই হোক, দেখতে পাচ্ছেন সকালে ভুনা খিচুড়ি আর সবজি দিয়েছি সাথে। আর এই খিচুড়িটা কিন্তু আমি বরাবরই রান্না করি বেশিরভাগ। আমাদের বাসার বাচ্চারাও খুব পছন্দ করে, আমিও খুব পছন্দ করি। তো দোয়া করবেন সবাই। আমার নিসা মামুনি অসুস্থ, ওদিন বমি করে তারপর বাসায় ফিরেছি স্কুল থেকে। তারপর থেকে তার প্রচণ্ড জ্বর, আজকেও সে স্কুল যেতে পারে না। দোয়া করবেন আমার মামুনিটা। আমার প্রিয় একজন আপু আমাকে কত সুন্দর করে একটা কমেন্টস করেছে। এই মুহূর্তে আমি আপুর নামের আইডিটার নাম বলতেছি না, মানে আসলে আমার মনে নেই। তো হয়তো কমেন্টস বক্সে গেলেই আমি আপুর আইডিটা বলতে পারতাম। এই মুহূর্তে যদি আপু আমার ভিডিও দেখে থাকে, আপু তুমি অবশ্যই আরেকটা কমেন্টস করবা। তা আপু আমাকে বলেছে, পুরান পাতিলে রান্না, লজ্জার কিছু নেই। আসলে আপু, তোমার মতো যদি সবাই বুঝতো যে পুরানো জিনিসের প্রতি ভালোবাসাটা কেমন থাকে, তাহলে কেউ আসলে এইসব কমেন্টস করতো না। আসলে আমি সাজিয়ে গুছিয়ে সেভাবে ভিডিও করি না, তো হয়তো সেই জন্যে এত ভিউজ হয় না। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যতটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ। আছে না যে আজকে একদম ভিডিও করব, নতুন পাতিল নামিয়ে ভিডিও করব, রান্না করব, এরকম আর কি। একটা রান্না বসিয়েছি, হঠাৎ করে মনে হলো একটু শ্যুট নিতে পারি, একটু ভিডিও করে রাখতে পারি, এরকমভাবেই আমার ভিডিওগুলো করা হয়। তো তার জন্যেই আসলে ওই যে সস্তার 3 অবস্থা আর কি। আমার অনেক আপুরা দেখি সাজিয়ে গুছিয়ে একদম পরিপাটি করে, দেখা যায় মাসে একটা ভিডিও আপলোড করে। তো আর কি আর বলবো, সেই ব্যাপারে কথা নাই বলি। তো লাইফস্টাইল ব্লগ বাই কানিজ আপুর কথা বলি। আপু, তুমি জানতে চেয়েছো যে আমি যখন প্রথম পেমেন্ট পেয়েছি কোনো নোটিফিকেশান আসছে কিনা। তো আপু, সবসময় আমরা যারা ইউটিউবিং করি তারা হয়তো সেটা জানি যে ওয়াইটিতে কিন্তু আমরা সবসময় দেখতে পাই, মানে আর্ন যে একটা অপশন আছে সেটাতে, যে আমাদের কত ডলার হয়েছে একটা সবুজ চিহ্ন থাকে, সেটা আস্তে আস্তে মানে ডলারটা বাড়ে, আর এই সবুজ চিহ্নটা কিন্তু পূর্ণ হতে থাকে। তো আমার আসলে আরেকটা মোবাইল থাকলে আমি সম্পূর্ণ ভিডিওতেই দেখিয়ে দিতাম। তো যাই হোক, ওটা যখন সম্পূর্ণ সবুজ হয়ে যায় তখন কিন্তু দেখায় যে $100 পূর্ণ হয়ে গিয়েছে, এবং ওয়াইটিতে আমাদেরকে একটা মেসেজ আসে যে আমার ওয়াইটিতে $100 পূর্ণ হয়েছে, মানে আমার টাকাটা ট্রান্সফার হয়ে গিয়েছে। আর যে আর্ন মানির যে অপশনটা, সেখানে $0 দেখায়। তখন কিন্তু আমি প্রথম যখন পেমেন্ট উঠাই, আমি বুঝতে পারছি যে আমার $100 পূর্ণ হয়ে গিয়েছে, আমার ব্যাংকে কিন্তু টাকাটা গিয়েছে। আমি তো অপেক্ষা করছিলাম বোকার মতো যে কবে আমাকে ব্যাংক থেকে ফোন দিবে। তো আসলে আমি আর অ্যাকাউন্টটা মানে কি বলে ইসলামী ব্যাংকে ছিল না। তো আমি ইউটিউবের টাকা উঠানোর জন্যই ইসলামী ব্যাংকে একটা অ্যাকাউন্ট করি।
বিভিন্ন ইউটিউবার ভিডিও দেখে আমি জেনেছি যে মানে ইসলামী ব্যাংক থেকে অ্যামাউন্টটা ভালো দেয় আর কি, ডলারটা আর কি বেশি আসে। তো তার জন্যে আমার ইসলামী ব্যাংকে একটা অ্যাকাউন্ট করা। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার ডাইনিংটা সম্পূর্ণ গুছিয়ে নিয়েছি সকালে নাস্তা খাওয়ার পর। তারপরেই তো সুর একটার উপরে ভাবলাম এগুলো একটু সরিয়ে একটু মুছে একটা গাছ দিয়ে সাজাবো। তো আপনারা দেখতে থাকুন, আমি কথা বলি। তো তারপর তো দেখেন প্রায় আমার হয়ে গেল 15 দিন, তো মানে কোনো ফোন আসতেছে না। তো যেহেতু আমার বড় মেয়েটা কিছু বুঝে, তো ও সহকারে খুবই টেনশানে পড়ে গেলাম যে আম্মু তোমার তো $100 পূর্ণ হয়ে গিয়েছে। তো সেটা মেসেজও দেখাচ্ছে, কিন্তু টাকা মানে আমরা খোঁজখবর পাচ্ছি না কেন। আর আপনারা দেখবেন কেউ যদি আপনার অ্যাকাউন্ট থেকে টাকা উঠায় তখন কিন্তু আপনার মোবাইলে মানে যে মোবাইল নাম্বারটা দেওয়া হয় অ্যাকাউন্ট খোলার সময় সেখানে মেসেজ আসে, এমনকি যদি টাকা জমাও করে তাও মেসেজ আসে। তো এমন কিছুই হচ্ছিল না। তো আমি তো খুব টেনশন করছিলাম, মনে হয় আমার টাকাটা কেন জানি কেটে নিয়ে গিয়েছে। তো এরকম ভাবনা ভাবতে ভাবতে আপনাদের ভাইয়াকে একদম বললাম যে আসো না একটু ব্যাংকে যাই, হ্যাঁ আমার টাকাটা এসেছে কিনা। তা আপনাদের ভাইয়া তো সবসময় আমাকে নিয়ে হাসি মজা করে, ওদিনও খুব হাসছিল যে টাকার জন্য নাকি ব্যাংকে যাবে, জানি না টাকা আসছে কিনা। তো তার আগে বলতেছি, হ্যাঁ দুঃখের কথা কি বলবো, আমার এই তো উপরে যে পাখিটা আর কি, সে পাখিটা প্রায় 6টা ডিম পেড়েছে, আর এইবারের মতো একটা ডিমও আমার বাদ যায় না। তো আজকে কয়েকদিন ধরে দেখতেছি বাচ্চাটা খুব চিউ চিউ করতেছে। আজকে সকালেই বাচ্চাটা এই যে নিচে নামিয়ে দিলাম, যে মায়েদের সাথে থেকে থেকে সে খাবার শিখবে। আর 5টা ডিমে আমার বাদ পড়েছে আর কি। তো হয়তো প্রচণ্ড গরমে পাখি ভালো করে হাঁড়িতে বসতে পারে না, তা দিতে পারে না, তার জন্যই আসলে ডিমগুলা বাদ গিয়েছে। তো অনেক কষ্ট লাগছে, দোয়া করবেন সবাই পরবর্তী ভিডিওতে যেন বলতে পারি যে পাখি সবগুলা ডিম পেড়েছে, সবগুলা বাচ্চা ফুটেছে। তারপর আপনাদের সাথে যে গল্প করতেছিলাম সেখানে আসি। তা আপনাদের ভাইয়াকে অনেক বুঝিয়ে সুঝিয়ে আমি ব্যাংকে নিয়ে গেলাম। যদি ব্যাংকটা আমার খুব কাছে থাকতো তাহলে আমি একাই যেতে পারতাম, যেহেতু একটু দূরে আপনাদের ভাইয়াকে নিয়ে গেলাম। তো যাওয়ার পরে আমি আপনাদের ভাইয়াকে বলতেছি কি করব। তো আপনাদের ভাই আমাকে বলছে যেহেতু তোমার অ্যাকাউন্ট, তুমি অ্যাকাউন্টে যে জিজ্ঞেস করো যে অ্যাকাউন্টে কত টাকা আছে, তাহলে ওরা বলে দিবে। এখানে আমি একটা দেশি মুরগি রান্না করতেছি। তো দেখেন আদাগুলা আমি ওই যে যে ছোট ছোট কি বলে এই মুহূর্তে মনে নেই, সেখানে রেখে দিয়েছিলাম, আর দেখতে খুব কিউট লাগছিল। তো এই তো আদা রসুন, তারপর হয়েছে জিরা বাটা, এলাচ, দারচিনি, তেজপাতা, হলুদ, মরিচ, লবণ সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে তারপর মুরগিটা এখানে দিব। যারা এই মুহূর্তে ভিডিও দেখতেছেন এখনও আমাকে ছেড়ে যাননি, তাদের নিকট অনুরোধ রইল অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। জানি অনেকের হয়তো ভিডিওটা ভালো লাগবে না, আমার বক বক শুনতেও ভালো লাগবে না, তারপরও আপনাদের অনুরোধ করছি একটা লাইক দিয়ে যাবেন। তো যাই হোক, তারপর তো অ্যাকাউন্টে যখন আমি কথা বললাম যে অ্যাকাউন্টে কত টাকা আছে, তা আমি যখন অ্যাকাউন্টটা খুলি তখন আমি 3000 টাকা জমা করি। তো উনি আমাকে যে টাকার অঙ্কটা বলল, বিশ্বাস করেন আমি মনে হয়েছিল যে ওনার সামনেই একটা লাফ দেই। তো দাঁত কিচমিচ করে সেখান থেকে চলে আসলাম, এসে আপনাদের ভাইয়ার হাতটা টেনে একটা মানে ব্যাংক থেকে একটু বের হলাম। তো আমাকে বলে কি হয়েছে, টাকা আসে নাই না, চলে যাবা? আমি বলছি না, আমার অ্যাকাউন্টে তো টাকা জমা হয়ে গিয়েছে, তার মানে ইউটিউব থেকে কিন্তু আমার টাকাটা ব্যাংকে এসেছে। আপনাদের ভাইয়াও বলল যা হোক তাহলে ইউটিউব থেকে টাকা পায় না। তো কি বলবো আসলে। তারপর আমি আবার অ্যাকাউন্টে গেলাম, যে ওনাকে বললাম যে ভাইয়া আমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিন্তু কোনো মেসেজ আসে নাই কেন। তো উনি আমাকে বলল মেসেজ তো যাওয়ার কথা, কেন যায়নি। পরে আমাকে বলল টাকাটা কোন দেশ থেকে এসেছে। আমি বললাম এটা আমার ইউটিউব থেকে পেমেন্ট এসেছে। তো উনি বললো এইসব পেমেন্ট আসলে মেসেজ আসবে না, যদি আপনার অ্যাকাউন্টে কেউ টাকা জমা করে তখন মেসেজ আসবে আর কি। তো যাই হোক, এই ছিল হাফু গল্প। তোমরা যারা নতুন পেমেন্ট উঠাবা বা $100 হয়ে গিয়েছে, আশা করি তোমরা যদি সেখানে নোটিফিকেশান না পাও, আপডেট দিয়েছে ইউটিউব, যদি সেই আপডেটে নতুন কিছু পাও তাহলে তো ভালো কথা। আর যদি আমার মতে অবস্থা হয় যে সবুজ চিহ্নটা পুরা তোমার ভরে যাবে আর দেখা যাবে যে $100 হয়ে গিয়েছে, তখন তোমরা ব্যাংকে যেয়ে খোঁজ করবা অ্যাকাউন্টে কত টাকা ছিল বা কত টাকা যোগ হয়েছে। তো অবশ্যই হ্যাঁ তখন টাকা উঠাতে পারবা এই আর কি। আর যখন $100 হবে সাথে সাথে যাবা না, 2-1 দিন পর যাবা, কেননা অনেক সময় টাকাটা ট্রান্সফার হতে সময় লাগে।
তো যাই হোক, এই ছিল আমার প্রথম পেমেন্ট পাওয়ার গল্প। আর বিশ্বাস করেন, এটা ছিল আমার ইউটিউব থেকে প্রথম পাওয়া, মানে ঘরে বসে ইনকাম করা। যদিও ঢাকা শহরে এসে ছোটোখাটো একটা জব করেছিলাম প্রথম কিছু টাকা আমি হাতে পেয়েছিলাম। তো বলা যায় এটা আমার দ্বিতীয়বারের মতো ইনকাম। তবে হ্যাঁ, আপনি একটা অফিসে চাকরি করলেন, মাস শেষে বেতন পাবেন। আর ইউটিউবের যে জার্নিটা, সেটা ঘাত প্রতিঘাত, নিজের কষ্ট, অনেক কথা শুনে, তারপর সংসারকে সময় দিয়ে, বাচ্চা সামলিয়ে ঘরে বসে এই টাকাটা পাওয়ার মূল্য অনেক। যে পেয়েছে তার খুশি সেই বুঝেছে, অন্যকে আসলে এটা কখনো বোঝানো যাবে না। আমিও সেদিন এমনই খুশি হয়েছিলাম। তারপর হ্যাঁ, যেহেতু ক্রেডিট কার্ডটা দিয়েছিল, তো সেই কার্ড দিয়ে আমি টাকা উঠিয়েছি। তো পুরো টাকাটা আসলে উঠাইনি, আমি 3000 টাকা কিন্তু আমার অ্যাকাউন্টসে আবার জমা করেছি। যে যতবার টাকা পাবো 3000 টাকা জমিয়ে রাখবো, আর বাকি টাকাগুলা দিয়ে আমি আমার শখ পূরণ করব। আসলে যেই পরিমাণ ভিউজ হয় সেটা দিয়ে কিভাবে শখ পূরণ করব, তাই বেশি বেশি আপনারা আমার ভিডিও দেখবেন আর সবসময় একটা লাইক দিয়ে দেখবেন। আপনাদের একটু সময়ের কারণে একজনের স্বপ্ন পূরণ হবে, এটাই। আর কিছু দিতে পারবো না, একমাত্র দোয়া ছাড়া। তো দেখেন, কথা বলতে বলতে আমি কিন্তু বিকালবেলায় এসে পড়েছি ছাদের উপর। আর মাশাল্লাহ, আমার শাকসবজিগুলো এত সুন্দর হয়েছে। তো কিছু শাকসবজি নিয়ে যাব, তার জন্যই এসেছি। অনেক ভোরে দেখা যায় ওদেরকে মাদ্রাসায়, কলেজে, স্কুলে পৌঁছে দিতে দিতে অনেক সময় এসে শাক কেটে রান্না করতে পারি না। তো তার জন্য বিকালবেলা অনেক সময় নিয়ে শাক রেখে দিই, তারপর সকালবেলা রান্না করি। তো দেখেন, প্রচণ্ড রোদ্রে কিন্তু পুঁইশাকের উপর যে একটা ফোঁটা ফোঁটা সেটা পড়েছে। তবে 2 দিনের আবার বৃষ্টিতে খুব সতেজ হয়েছে। তো এই তাজা তাজা শাকসবজি খাওয়া সবার ভাগ্যে জোটে না, একমাত্র যারা গ্রামে থাকেন তারাই ফ্রেশ শাকসবজি খেতে পারেন। তো আলহামদুলিল্লাহ, আমি সেটা খেতে পাচ্ছি। আল্লাহর কাছে আবারও লক্ষ কোটি শুকরিয়া জানিয়ে আমার আজকের ভিডিও আমি শেষ করব। আর সবাইকে বলছি, যারা এখনও ছেড়ে যাননি, প্লিজ আমাকে একটা লাইক দিয়ে দিবেন। আর দেখেন, নিজের জন্য খাবার নিইনি, আমার পাখিগুলোর জন্য এখানে কলমি শাক নিয়েছি, আর নিয়েছি মেহেদি পাতা। তো মেহেদি পাতা বাটবো আর কি। এই তো আমার শাক নেওয়া শেষ, এখন আমি বাসায় ফিরে যাব আর আপনাদের কাছ থেকে বিদায় নিব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।